সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি টেলারিং কাজ শিখতে চাচ্ছেন? অথবা সেলাই কাজ আপনি জানেন কিন্তু কাপড় কাটিং জানেন না, অথবা আপনি কিছুই জানেন না কিন্তু শিখার আগ্রহ আছে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা মন দিয়ে দেখুন, আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো কাটিং করতে হলে আমাদের প্রথমে একটা নির্দিষ্ট কাপড়ের দরকার আছে। আমরা কাপড়টা নিলাম প্রথমে। কাপড়টা নেওয়ার পরে আমাদের নির্দিষ্ট একটা মাপও লাগবে, যার জন্য ব্লাউজটা সেলাই করব তার একটা মাপ তো অবশ্যই লাগবে। তো মাপটা অবশ্যই আমি নিয়েছি, আমি মাপটা বলে বলে আপনাদের কাপড় কাটিং করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করতে হয়। তো আমরা প্রথমে, এটার বডি আছে 40, যেহেতু 40 বডি, সেহেতু যে কাপড় এই বাসটা কাপড় আশা মতো করে 40 ইঞ্চি বডি আশা মতো করে প্রথমে একটা বাস দিতে হবে। দেখতে থাকুন কিভাবে দিচ্ছি। 10, যেহেতু 10 ইঞ্চি 4 ভাগে বিভক্ত হয় একটা মাপ। তো আমরা প্রথমে 10 ইঞ্চি বাইরে, এখানে কিন্তু 10 ইঞ্চির বাইরে কিন্তু এক্সট্রা বাড়তি কাপড় আছে, যেটা কাপড়ের শিলের ভিতরে থাকবে। তো 10 ইঞ্চি কাপড় আমরা ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে আমাদের এবার আসেন কিভাবে মাপটা আমরা বসাবো। প্রথমে নিচের বর্ডারের জন্য একটা নির্দিষ্ট একটা কাপড় নিয়ে নিতে হবে। নির্দিষ্ট কাপড়টা নিয়ে নিলাম। তারপরে লম্বা আছে 40, না সরি, লম্বা আছে আপনার 14.5, এই যে 14.5, 14.5 বরাবরে একটা মেজারমেন্ট করলাম। যেহেতু বডি 40, সেহেতু হাতের যে একটা, এই যে এই জায়গাটা আছে, হাত হাত যেখানে লাগে, হাত যেখানে লাগে এই এই মাপ, এই মেজারমেন্টটা করতে হবে। এটা নিচে আপনার এটা নামাইতে হবে। যেহেতু বডি 41, সেহেতু আপনার ফোনে 7 ইঞ্চি, ফোনে 7, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফোনে 7। তো এইভাবে আমাদের প্রথম ধাপে মাপাটা, মেজারমেন্টটা আসলো। মেজারমেন্ট আসার পরে এখন করতে হবে বডি আর কোমরের মেজারমেন্ট, কাঁধির মেজারমেন্ট। উপরে যেহেতু একটা সেলাই থাকবে, সেই জন্য সেলাইয়ের জন্য একটু বাড়তি কাপড় নিয়ে নিলাম। এখন বডি আসতেছে 41, 10 ইঞ্চি 2 সুতা, 10 ইঞ্চি 2 সুতা। যে কোনো একটা বডির মাপকে 4 ভাগে হিসাব করে নিতে হবে। 4 ভাগে ভাগ করলে আপনার এক ফাড়ের মেজারমেন্টটা চলে আসবে। তো আমাদের বডির মেজারমেন্টটা 10 ইঞ্চি 2 সুতা। তারপরে আসতেছে কাঁধির মাপ, কাঁধি 13.5 ইঞ্চি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নিচে যে একটা বর্ডার হয়, বর্ডারের জন্য বাড়তি কাপড়টা নিয়ে নিলাম। তারপরে আপনার এই যে 10 ইঞ্চি 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে নিলাম। তারপরে আছে আপনার কাঁধের মাপ, কাঁধি আছে আপনার কত, 13, এই যে দাগ দিলাম, এই যে 6.5 ডাবল, 6.5 ডাবল করলে 13। তো আমরা এবার আসবো কাট, এখন এটা কাপড়টাকে কাটবো। কাটার জন্য তার আগে আরেকটা কাজ করতে হবে। আর সেই কাজটা হচ্ছে, আমরা কিন্তু এখনো কোমরের মেজারমেন্ট করি নাই। কোমর যেহেতু 35, 35-এর জন্য আপনাকে নিতে হবে 9 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, 2 দাগ কম, 35। তার উপর আবার এখানে পিছনে একটা, দুই পাশে দুইটা টেকিন হবে। তো টেকিনের জন্য আমরা মার্কাটা করে নিলাম। তো গাইস দেখতে থাকুন। মার্কাটা করে নেওয়ার পরে, যেহেতু এখানে একটা কুচির মতো হবে, সেহেতু এদিকে একটু বাড়তি কাপড় অবশ্যই রাখতে হবে। এই দাগটার পরে ভালো করে দেখাচ্ছি আমি।
এক মিনিট। সো গাইস, মন দিয়ে দেখবেন। এই যে কোমরের মেজারমেন্টটা নেওয়ার পরে আপনার এই দাগের, এটা হচ্ছে আমার কোমরের অরিজিনাল মাপ। এই এই কাপড়টা বাড়তে রাখলাম হলো আপনার টেকিনের জন্য। টেকিনটা যখন আপনি এভাবে ধরবেন তখন অটোমেটিকলি কাপড়টা কমে যাবে, সেই জন্য আমরা বাড়তিটা রাখলাম। এখন আমরা সেটাকে কেটে ফেলবো, দেখতে থাকুন। ফ্যানের বাতাস বেশি ডিস্টার্ব করতেছে। সরি বন্ধুরা, আসলে মোবাইলটা একটু পড়ে গেছিল, একটু করে কাটা বাকি আছে, সেটা কেটে নিই। এবার আসবো সামনের পাট কাটার জন্য। তো বন্ধুরা, আমরা এখন কাটবো হলো সামনের পাট। সামনের পাটটা দুই পাট আলাদা আলাদা করেও কাটা যায়, আবার আলাদা এক পাট করেও কাটা যায়। যদিও বা আমি এখন এক পাট আলাদা আলাদা করে কাটবো, কারণ কাপড় সংক্ষিপ্ততার কারণে, কাপড় ছোট থাকার কারণে এখানে আমাকে এক পাট আলাদা আলাদা করে নিয়ে কাটতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও আপনার পেতে হলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে সব রকম সহযোগিতা দিয়ে দেবো। দেখতে থাকুন। এখানে কিন্তু আরেকটা কাজ আছে। কাজটা হচ্ছে যে আপনার সামনের পার্ট কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে পিছনের পার্ট থেকে একটু বড় থাকতে হবে। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখুন পিছনের পার্ট কিন্তু এই এতটুক, সামনের পার্ট কিন্তু আরো প্রায় এক দেড় ইঞ্চির মতো বড় আছে। এটা বড় থাকার কারণ কি সেটা আমি অবশ্যই আপনাদের বলতেছি। আগে এটা দেখেন। এটা কিন্তু পিছুর পার্ট। এখন একটা যেটা কাটছি সেটা বসাইয়া সেটা সমান করে আরেকটা পার্ট কেটে নিচ্ছি, দেখতে দেখুন। চারিদিকে সমান করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনার বেস্ট টেকিনের জন্য যে টেকিন গুলো দেওয়া হয় বেস্টের জন্য, সেই টেকিনের মার্কাগুলো এখনো করা হয়নি, এখন সেগুলোই করব। তারপরে আছে গলা, পাশে 3.5 ইঞ্চি নিলাম, যেহেতু গোল গলা হবে। নিচের দিকে নিলাম 7 ইঞ্চি। এটার নির্দিষ্ট একটা মাপ আছে, সেলাই কতটুকু যাবে দেখুন। এগুলো হচ্ছে বেস্ট টেকিন, আর এটা হচ্ছে গলার জন্য। এখন আমরা গলাটা কেটে নেব, যেটা অবশ্যই মার্কা দেওয়া আছে। এখন শুধু দাগ বরাবর কেটে যাব। গলা কাটা শেষ।
এখন সামনের পার্ট। ও, হাতের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে দুইটা সমান মাপে কাটার পরে হাতের মধ্যে একটা শেপ দিতে হয় ভিতরে, যেটাকে কুলফাত বলা হয় দর্জিদের ভাষায়। এটা দিলে আপনার ব্লাউজটা ফিটিংটা ভালো থাকে হাতের। তো বন্ধুরা, আমরা এখন এই ব্লাউজের জন্য হাত কাটবো। তো হাতের মাপটা হচ্ছে আপনার 13 ইঞ্চি লম্বা, 9.5 ইঞ্চি হাতের। এই যে হাতের এই মুখটা 13 ইঞ্চি, এই মুখটা আপনার 13 ইঞ্চি। তো এটা নিলাম আপনার হাতের মহড়ার জন্য। তো 13 ইঞ্চি, যদিও বা একটু কাপড়ে কম আসতেছে, এখানে আসতেছে 12 ইঞ্চি। আমি এখানে একটা লেস লাগাবো, যে এই লেসটা লাগাবো, সেটা লাগানোর পরে 13 ইঞ্চি হয়ে যাবে। এটা লেস লাগানোর জন্য কাপড়টা কম নেওয়া হয়েছে। তো প্রথমে হাতের জন্য আমরা নামাইছিলাম 15.7, কিন্তু হাতের জন্য নামাবো 7। হাতের মুখ আছে 9.5, 4.5 ইঞ্চি 2 পয়েন্ট, 9.5। তারপরে এভাবে একটা, সো এখন কেটে ফেলবো। এখন কিন্তু আরেকটা কাজ আছে, বডিতে সেরকম একটা কুলফাত দিয়েছিলাম, এটাতেও কিন্তু সেরকম একটা কুলফাত দিতে হবে। হাতের যে কোনো এক সাইড এভাবে কেটে নিতে হবে, এভাবে। তো বন্ধুরা, আপনারা যারা এভাবে আরো কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা যারা কাজ শিখতে চান, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। আপনারা